মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি সবাই তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি। তা আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো, আশা করি তোমাদের খুব উপকারেও আসবে আর ভালোও লাগবে। ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে। তা আমরা তো প্রতিদিন একই রকম ভিডিও ঘরের কাজ দেখাই, তা আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও করি। তা পুজো এসে গেছে, তার জন্যে আমি একটা ফেস প্যাক ভিডিও দিচ্ছি। 2 চামচ, ছোটো চামচের 2 থেকে 3 টিস্পুন দিলেই এর সঙ্গে আরও 4টে মোট ইনগ্রিডিয়েন্টস দেবো, দিয়ে এটা আমি প্যাকটা তৈরি করবো। গুলাগুড়ি আমি এটা ইউজ করি সবসময়ের জন্য টোনার হিসেবে। তো দেখো বন্ধুরা, আমি এই চামচের মাপে দিই রোজ ওয়াটার নিয়ে নেবো। আর সামনেই দুর্গাপুজো এসে গেছে, তা ভাবলাম একটা প্যাক, ফেস প্যাক আমি নিজে ইউজ করি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তোমরা হয়তো এটা করলে উপকৃত হবে। 4 টিস্পুন এটা নিয়েছি, যদি পরে আবার লাগে। এটা খুব পাতলা হবে না আর খুব ঘন মোটাও হবে না আর কি। আর এই হলুদ 1/2 টিস্পুন হলুদ আমি ছোটো চামচের দিলাম। এই হলুদটা রান্নার যে ইউজ করি আমি কুগনি, এই হলুদই ইউজ করি। এটা মুখে জ্বালাও করে না, খুবই ভালো। বরাবর আমি এই হলুদটা ইউজ করি। এর দই এর সঙ্গে মিক্সড করলাম। ফ্রিজে যেহেতু ছিল তো ঠান্ডা, আরও জমাট বেঁধে গেছে। স্টার্ট করছি। এই যে টক দইটা দিলাম। টক দইটা আমাদের যে সান ট্যান পড়ে না স্কিনে, এটা রিমুভ করতে খুব উপকার করবে। এতে তুমি টমেটোর রস দিতে পারো বা পাতিলেবুর রসও দিতে পারো। তো আমি পাতিলেবু একদম ইউজ করি না, কেন পাতিলেবুতে ভীষণ ইচিং হয়, সবার স্কিনে সেটা স্যুটও করে না, র্যাশ বেরিয়ে যায়। তার জন্য আমি পাতিলেবুটা স্কিপ করি। টমেটোটা দিতে পারো, টমেটোর রসও খুব উপকার করে। আমার কাছে টক দই ছিল এখন, তো আমি এটা টক দই করলাম। ট্যান রিমুভ করতে খুবই উপকার। সপ্তাহে যদি একটা করে প্যাক দেওয়া যায় ফেসে, তাহলে খুবই। আমি একটুখানি এতে রোজ ওয়াটার ইউজ করবো, যাতে ঘন আছে। দেখো এইটা এইরকমই হবে ঘনত্বটা, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। তা আমি এইটা প্যাকটা দেওয়ার আগে আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবো। সবসময় বন্ধুরা তোমরা মুখে যাই ইউজ করো, মুখটাকে আগে আমাদের যে তেল নোংরা যেগুলো সারাদিনের থাকে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তাহলে পোর্সগুলো ওপেন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তারপর তুমি কোনো কিছু প্যাক লাগালে সেটা তোমার স্কিনের মধ্যে অবজার্ভ করবে, সেটা তোমার উপকার পাবে, ভালো রেজাল্ট দেবে। তা আমি আগে একটু মুখটা ফেস করে আসছি। দেখো বন্ধুরা, স্কিনটা দেখছো কত ক্লিন হয়ে গেছে। মুখটা আমি পুরো ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে এসেছি। চুলটা একটুখানি ভালো করে আজকে আমি আগে চুলটা ঠিক করে বেঁধে নিই। চুলটা অনেক বড় হয়ে গেছে, পুজোয় সেট করতে হবে। টকটা একটু ছোটো বড় আছে, এটাকে সেট করে নেবো। মাথায় রাবার ব্যান্ডটা লাগিয়ে নিয়েছি, যাতে সামনের চুলগুলো না অসুবিধা করে। এবার আমি প্যাকটা আমি কিন্তু ফিঙ্গার দিয়ে লাগাবো, কারণ আমার ব্রাশ এখন কেনা নেই, আমি হাতে করেই করি। দেখো বন্ধুরা, প্রথমে আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি গোটা ফেসটার মধ্যে। তুমি এটা গলা, পিঠ, হাত সব জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারো, কারণ যেখানে যেখানে আমার ট্যান আছে সমস্ত জায়গায় এটা দিতে পারো। গোটা অল বডিতে তুমি এটা ইউজ করতে পারো। ভীষণ হোমমেড যেটা প্যাক, তো এটা খুবই উপকারী। এরমভাবে আলতোভাবে রিং ফিঙ্গার দিয়ে আস্তে আস্তে, মানে চোখে না লাগে, তুমি এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। পুজোর আগে এখনো 1 মাস মতো বাকি আছে। পুজোর আগে যদি আমরা এরকম 2-3টে ফেস প্যাক দিতে পারি, তাহলে অনেকটা দেখবে স্কিন গ্লো করবে আমাদের।
কেন আমাদের সারাদিন রান্না, বাইরে যেতে হয়, রোদে ট্যান পড়ে, কিচেনের মধ্যে আগুনের তাতে থাকতে থাকতে না স্কিনটার মধ্যে ভীষণ স্কিনটা একদম হয়ে যায়, পুড়ে যায়। আর পুজোর আগে আরেকটা আমি হোমমেড ফেসিয়াল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা সারাদিন ঘরের গৃহবধূরা সংসারের কাজের মধ্যে কাজ করতে করতে নিজের দিকে কেয়ার নিতে সত্যি আমরা ভুলে যাই, সময় থাকলেও আর ইচ্ছেও করে না। মাঝে মাঝে নিজের দিকে কেয়ার নেওয়াটাও দরকার আছে। এবার গোটা ফেসটার মধ্যে আমি দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, দিয়ে এটাকে আমি হালকাভাবে রিং ফিঙ্গার দিয়ে আমি একটুখানি ম্যাসাজ করে নেব। কীভাবে করব? এই ঠিক নিচ থেকে এবং ওপরের দিকে তুলে তুলে, যাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে। সবসময় নিচ থেকে ওপরের দিকে তুলে তুলে করব এইভাবে। এই নোজের সাইডগুলো, এই লিপের উপরটা, আবার এই চোখের নিচের দিকটা আলতোভাবে স্মুথলি আমি ওটাকে একটু ম্যাসাজ করে নেব। এইভাবে কপালটা ফোরহেডটা এভাবে এরকমভাবে ম্যাসাজটা করে এইভাবে নিয়ে আসতে হবে। এইভাবে ম্যাসাজ করে এইভাবে, আর এইভাবে নিয়ে চোখের উপর দিকে এইভাবে ম্যাসাজটা এইভাবে আমরা করব। ফোরহেডটা আমরা ম্যাসাজ করে এইভাবে নিয়ে আসবো। এইভাবে 1 মিনিট করে, আর এই লিপটাতেও আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আর লিপের মধ্যে যে ট্যান থাকে এটাও পরিষ্কার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার এবার ম্যাসাজ করা হয়ে গেছে। এবার আমি এর ওপরে আবার যে প্যাকটা আমার আছে এটা আমি অ্যাপ্লাই করে নেব ভালোভাবে, মুখের মধ্যে এইভাবে ঘন করে লাগিয়ে নেব। ঠিক এইভাবে করে নেব। দেখো আমার স্কিনটার মধ্যে কোনো র্যাশ কোনো কিছু নেই। আমি এই ঘরোয়া, কারণ দেখো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার কোনো মানেই হয় না আমার মনে হয়। তুমি যদি ঘরে দেখো, আমরা এত দামি দামি মেকআপ করি বা দামি দামি ফেসিয়াল করি, এবার যদি আমরা সারা বছর যদি স্কিনটার একটু যত্ন নিতে পারি, যতই তুমি মেকআপ মাখো, ভেতর থেকে যদি তোমার স্কিনের যদি কোনো গ্লো না থাকে, তুমি যতই সাজো যাই করো, তোমার সেটা সুন্দর লাগবে না। আর এই পার্লারে গিয়ে পুজোর সময় অনেক টাকার বিল করে করার থেকে নিজেরা মনে হয় ঘরে যদি করে নিতে পারি, আমাদের পয়সাটাও সাশ্রয় হয়, আর স্কিনটা অনেক ভালো রেজাল্ট দেবে। কারণ পার্লারে গেলে অনেক সময় সব রকম ক্রিম শ্যুট করে না, অনেক রকম সমস্যা হতে পারে। পুজোর পর মানুষের স্কিনে অনেক রকম সমস্যা দেখা দেয়, সেই স্কিনের ক্ষেত্রেই হোক, হেয়ারের ক্ষেত্রেই হোক। এই যে স্ট্রেটনার দিয়ে যে স্ট্রেট করে, এটাও স্টিম দেওয়া, এগুলো ঠিক না। এগুলো ঘরে যদি করতে পারি আমরা নিজেরা, তাহলে চুলের তোমার কোনো ক্ষতি করবে না। হেয়ার এমনি বর্ষা আমাদের হেয়ার ফল করছে, আবার যদি সেটা পুজোর সময় গিয়ে পার্লারে করি, তাহলে এগুলো আরও হেয়ার ফল হবে। এইভাবে আমি ভালোভাবে গোটা মুখে অ্যাপ্লাই করে নিই, দিয়ে আমি 10 মিনিটস, 5 থেকে 10 মিনিটস, বেশি না, কারণ এটা একটু ড্রাই হয়ে গেলে তারপর আমি মুখটা ক্লিন করবো। তাই বন্ধুরা, তোমাদের সঙ্গে এটা দেখানোর সময় কথা বলছি। এটা যেহেতু ফেস প্যাক দেখানোর সময় বা ফেসিয়াল করার সময় কথা বলে না, কারণ মুখে রিঙ্কেল আসে, কিন্তু বন্ধুরা তোমাদের তো দেখাচ্ছি আমি, তাই আমাকে বলতেই হচ্ছে। তোমরা কিন্তু যদি এটা অ্যাপ্লাই করো, বেশি কথা বলবো না। তা আমি আর কিছু বলবো না, এটা অ্যাপ্লাই করে নিয়েছি। 5 মিনিটস পর বুঝতে পারবে, যখন আমি দেখাবো 5 মিনিটস, তারপর আমি মুখটা ধুয়ে এসে তোমাদেরকে আবার আমি তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে,
দেখো বন্ধুরা, মুখটা স্কিন ক্লিন করে চলে এসেছি। দেখো মুখটা কত উজ্জ্বল লাগছে, দেখো বুঝতে পারছো তোমরা ক্যামেরাতে? বন্ধুরা দেখছো স্কিনটা এবার দেখো কত স্মুথ গ্লোয়িং লাগছে। দেখলে ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা ক্যামেরা, আমি তো বুঝতে পারছি না। পুরো গলাটাও আমি করেছি। দেখো বন্ধুরা, ফেস প্যাক দেওয়ার পর, মুখ ধোয়ার পর অবশ্যই টোনার আর ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবে। কারণ আর স্কিনটা না প্যাক লাগানোর পর স্কিনটা আস্তে আস্তে ড্রাই টাইপের হয়ে যায়, আর না লাগালে স্কিনটা পরে রিঙ্কেল পড়ে যায়। অবশ্যই এটা করবে, নাহলে স্কিনের জন্য খুব ক্ষতি। তা আমি একটুখানি রোজ ওয়াটার এখানে আমি স্প্রে করে নেব। কি যা এরপর আমি একটু নয় অ্যালোভেরা জেল নইলে সিরাম, যে কোনো জিনিস তুমি এর সঙ্গে এরপরে এটা অ্যাপ্লাই করে দেবে। তা আমি একটু অবশ্যই যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করবে, অ্যালোভেরা জেল নাহলে যে কোনো নিভিয়া সফট বা যা কিছু। তা আমি এখানে জেভির এটা ভিটামিন সি ফেস সিরাম ইউজ করছি। যদিও যার জন্য আমি কোকোনাট অয়েল ওর সঙ্গে মিক্স করেছি, তা এতে স্কিনটা ভীষণ ময়েশ্চার থাকে। তোমরা কোকোনাট অয়েল ভীষণই ভালো, প্যাকের সঙ্গে যদি কোকোনাট অয়েল দিয়ে দিতে পারো তাহলে আর এতটা স্কিনে ড্রাই হবে। আমি 2-3 ফোঁটা আমি দেবো। আলতো হাতে ক্লিন করে সাহায্যে গোটা ফেসে এটা অ্যাপ্লাই করা যাবে। স্কিনে এটা আপনার অবজার্ভ করে যাবে। তোমরা যদি সারা বছর যদি এইটা করতে পারো বন্ধুরা, খুব উপকার পাবে। আমি দীর্ঘ বছর ধরে এই ভরা হোমমেড ফেসিয়াল বা প্যাক আমি ইউজ করি। আমি আর পার্লারে সত্যি আমি যাই না, শুধু আইব্রোটা করতে লাগে, ঠোঁটে একটু লিপ বাম অ্যাপ্লাই করানো হয়। ঠোঁটটা একটু গ্লসিও লাগবে আর একটা মাস্টার নরম সফট থাকবে। বন্ধুরা, আমার এই স্কিন কেয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা যদি এটা ইউজ করো তোমরা খুব উপকার পাবে।